অমীমাংসিত একটা সিনেমা যেটাকে অনলাইনে প্রচার করা হবে আই স্ক্রিনের পর্দায়, এর আগে এই সিনেমাটাকে আটকে দেওয়া হয়। কারণ আপনারা জানেন বাংলাদেশের খুবই আলোচিত সাংবাদিক সাগর রুনি, ওনাদের যে হত্যা করা হয়েছিল তার যুগের পর যুগ চলে গেলেও তার সমাধান হয়নি, মামলা পড়ে আছে, কোনো আসামি নেই, এইভাবেই চলমান রয়েছে। তার ভিত্তিতে বাংলাদেশের বেস্ট পরিচালক রায়হান রাফি তৈরি করেছে সিনেমা, এবং সেই সিনেমাটা আপনারা জানেন যে বাংলাদেশের সরকার, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় সেটাকে আটকে রাখা হয়, সেটা মুক্তি দেওয়া হবে না। কিন্তু সরকার যাওয়ার পরেই একটা নিউজে দেখা হয় এই সিনেমা মুক্তির জন্য পারমিশন দেওয়া হয়েছে। জটিলতা রয়েছে, তারপরেও সমাধান করা যাবে, ব্যাপার নয়। কিন্তু এখন পর্যন্ত এটার টাইম জানা হয়নি। একবার জানা হয়েছে যে হ্যাঁ এটা মুক্তি দেওয়া হবে, তারপরে আবার খবর নেই। আবার দেখলাম নিউজে দেখাচ্ছে এটা আই স্ক্রিনে আসবে, মানে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে একটা, ওইখানে এটা মুক্তি দেওয়া হবে। এত সুন্দর একটা কাজ কেন যে এতদিন ধরে আটকে রেখেছে, এটাই আমার কাছে একটা প্রশ্ন। যেহেতু আগস্ট মাসে আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে, সেই আমলে আসলে এই ঘটনাটা ঘটে, আমার মনে হয় তারা চায়নি যে এই ঘটনাটা সামনে আসুক, এটস একটা বিষয়, সেটা বাদ দিলাম। এখন যে বিষয়টা বলতে চাই, কেন এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি এত সুন্দর একটা সিনেমা যেটা রায়হান রাফির মতন পরিচালক তৈরি করেছে, যেটার একটা ছোট ইন্ট্রো আমি আপনাদের কাছে শেয়ার করি, দেখতে পারবেন। এই রকম একটা সুন্দর থিমেই বোঝা যাচ্ছে যে ভালো একটা গল্প, ভালো একটা বিনোদন পাওয়া যাবে, ভালো একটা রহস্য খুঁজে পাওয়া যাবে। সে অমীমাংসিত ওয়েব ফিল্মটি এখন পর্যন্ত দেওয়া হয়নি, তবে অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করা হয়েছে যে এই মাসেই নাকি এই ওয়েব ফিল্মটি আমরা দেখতে পারবো। তো অপেক্ষায় রয়েছি, খুবই অপেক্ষায় রয়েছি, কারণ রায়হান রাফির এই ধরনের কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এর আগে রায়হান রাফির একটা কাজ দেখেছিলাম যেটা হচ্ছে জানোয়ার, এটা গাজীপুরের শালনায় একটা করোনার সময় ঘটনা ঘটে, সেই ঘটনাকে সম্পূর্ণ নিজের ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি, এবং যেই মনে হয় এই ওয়েব ফিল্মটি দেখেছে সেই বলবে যে অসাধারণ। আমার মনে হয় অমীমাংসিত এমন একটা ঘটনা আমরা খুঁজে পাবো, সেই অপেক্ষায় রয়েছি। যাওয়ার আগে একটা বলতে চাই, এন্টারটেনমেন্টের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।